নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শ্রীমদ্ ভগবত গীতার 19তম অনুবাদ পাঠ করব। তৃতীয় অধ্যায়ের যেসব অজ্ঞলোক প্রকৃতির গুণে মুগ্ধ হইয়া সে গুণজনিত কর্মে আসক্ত হয়, অর্থাৎ প্রকৃতির কর্মকে নিজের কর্ম বলিয়া ভাবে, যাহারা সব কিছু জানেন তাহারা সে সব মুগ্ধের বুদ্ধি বুলফতে লইয়া যাইবেন না। শ্রী 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 শ্রীমদ ভগবত গীতায় কি জয়। শ্রী শ্রী রাধাকৃষ্ণ গোপাল শ্রীমদ ভগবত গীতায় কি জয়। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ। আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক করবেন, শেয়ার করবেন। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ ছড়িয়ে দেবেন, এই নতুন বছরে সারা বিশ্বে ছড়িয়ে দেবেন, শেয়ার করে দেবেন। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ। আপনার লাইক না করেন তাতে আমার আপত্তি নেই, শেয়ার করবেন। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা সায়, তাই আমার এই গীতার ভিডিওগুলা ছড়িয়ে দেবেন। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ। আমি আপনাদের কাছে অনেক ঋণী হয়ে থাকবো জন্ম জন্মান্তর। আমার এই ভিডিওগুলো যারা দেখবেন, যারা ছড়িয়ে দিবেন সারা বিশ্বে। রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ। ধর্মের দিক দিয়ে ঋণী হয়ে থাকবো। এমন ঋণী হওয়া কি বলতাম, এমন ঋণী হতে গেলে 84 লক্ষ জুনি ভ্রমণ করে এসেছি, গীতা পাঠ করার সুযোগ পেয়েছি, আপনাদের সঙ্গে ভিডিও করিয়ে আপনাদের সঙ্গে গীতা পাঠ শোনার যে সুযোগ পেয়েছি। তাই ধর্মের দিক থেকে আমি যদি ঋণী হয়ে থাকি আপনাদের কাছে যুগ যুগান্ত, তার চেয়ে আমার বড় পাওনা নেই। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ।